এক নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত সালাত। 2 নম্বর হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত। সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত। আমি বলছি না, মুসলিম শরীফের হাদিসে এক রেফারেন্সে আসছে, সংকলন করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তার গ্রন্থের মধ্যে সংকলন করেছেন। তৃতীয় যেটা আপনারা করেন, ওইটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার নামাজ হবে না, ওইটা যতক্ষণ থাকবে আপনার সেজদা হবে না, ওইটা যতক্ষণ থাকবে আপনার দোয়া কবুল হবে না, ওইটা যতক্ষণ থাকবে আপনি জাহান্নামের বাসিন্দা, জান্নাতের কোনো বাসিন্দাই হতে পারবেন না। তৃতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশার বাণী নিয়ে এসেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে যদি তারা কোনো শিরকের সাথে লিপ্ত না হয়। 3টা উপহার। 1, 5 ওয়াক্ত সালাত। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো অবকাশ আছে? বলুন, আপনাদের মধ্যে এখানেই আছেন, গত জুমা পড়েছেন, আজকের জুমা পড়তে আসছেন, এর মাঝখানে 5 ওয়াক্ত সালাতের একটা ওয়াক্ত আদায় করেন না, কি হবে আপনার এই জুমা দিয়ে? কারণ সালাত ত্যাগকারী কাফের। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোন জান্নাতের সাহাবী? হাদিস বর্ণনাকারীদের মধ্যে দ্বিতীয়তম স্থান হলো হযরত আয়েশা সিদ্দিকা, মহিলাদের মধ্যে 1 নাম্বার। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তাহলে যে মুমিন দাবি করে কিন্তু সালাত ত্যাগ করেছে, সে মুমিন থাকে? কেননা মুমিন থাকা অবস্থায় চুরি করতে পারে না, মুমিন থাকা অবস্থায় জেনা করতে পারে না, মুমিন থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না, মুমিন থাকা অবস্থায় সুদ খেতে পারে না, মুমিন থাকা অবস্থায় ঘুষ খেতে পারে না, মুমিন থাকা অবস্থায় কোনো শুকরের মাংস খেতে পারে না, মুমিন থাকা অবস্থায় সে সালাত ত্যাগ করতে পারে না, মুমিন থাকা অবস্থায় সে ফরজ রোজা ছাড়তে পারে না, মুমিন থাকা অবস্থায় সম্পদ থাকলে সে ফরজ হজ ছাড়তে পারে না, কারণ সে ততক্ষণ পর্যন্ত মুমিন। আর মুমিন নয় সে হারাম গ্রহণ করবে, মুমিন নয় সে সুদ গ্রহণ করবে, মুমিন নয় শুকরের মাংস গ্রহণ করবে, মুমিন নয় সে ঘুষ গ্রহণ করবে, মুমিন নয় সালাত ছেড়ে দিবে, মুমিন নয় ফরজ রোজা ছেড়ে দিবে, মুমিন নয় সম্পদ আছে ফরজ হজ আদায় করে না, সে মুমিন নয়। যখন মুমিন নয় তাহলে তার বিপরীত কি? এই বিষয়গুলো কি আমাদের বোধগম্য হয়? মেরাজ থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করবেন? মেরাজের আলোচনা আছে কিন্তু তার শিক্ষা নাই। কোরআন আছে, কোরআনের শিক্ষা নাই, আছে না নাই? সালাত আছে, সালাতের শিক্ষা নাই। এই সালাত থেকে আপনি কি শিখলেন? কে বলতে পারবেন? এই যে সালাত পড়তে আসছেন, সালাত থেকে আপনি কি শিখলেন? সম্মানিত হাজিরিন, এই সালাত আপনাকে শিখাচ্ছে এই সমাজে যখন আপনি চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, এই সালাতে যেমন একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করছেন, এই সমাজটাকেও প্রতিষ্ঠা করতে হবে ঐক্যবদ্ধভাবে, এখন একতাবদ্ধ হয়ে এই সমাজকে প্রতিষ্ঠা করতে হবে। সালাত আপনাকে তাই শিক্ষা দিচ্ছে। বুঝে আসে? সালাত আপনাকে শিক্ষা দিচ্ছে এই মসজিদে আপনি যখন একত্রিত হয়ে সমবেত হয়ে উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে একে এক কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রবের সান্নিধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, অতএব মসজিদ থেকে বের হয়ে এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজকে বিনির্মাণ করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য।